আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তবে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হয়ে গেলাম। তবে কোনো রেসিপির ভিডিও নয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে শসা সংরক্ষণ করে রাখি। এখানে আমি একদম ফ্রেশ শসা নিয়েছি, বাজার থেকে ভালো তাজা দেখে শসা নিয়েছি। কারণ আমি কিছুদিন সংরক্ষণ করে রাখবো, এজন্য আমি ভালো শসাগুলো বেছে নিয়েছি। শসার দাম এখন কম আছে, কিছুদিন পর শসার দাম আরও বেড়ে যাবে। মাহে রমজানে ইফতারের টেবিলে কিন্তু শসাটা খুবই প্রয়োজন। শসার দাম কম থাকতে শসা বেশি করে কিনে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে ফ্যামিলিজ কিচেন থেকে ওয়েলকাম জানাচ্ছি। শসা কিভাবে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি তাই আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। শসা ছাড়া ইফতারিতে খুব কম মানুষেরই ইফতারি হয়, বেশিরভাগ মানুষই শসা ছাড়া ইফতারি করে না। আর যখন আমরা ইফতারির জন্য শসা কিনতে যাই তখন শসার দামটাও অনেক বেড়ে যায়। শসা সংরক্ষণের জন্য আমি এখানে কচি শসাগুলো নিয়েছি। কিছুদিন পর এগুলি খেলে এই শসাগুলো রং এবং স্বাদ একই রকম থাকবে। শসাগুলো আমি প্রথমে 10 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর শসাগুলো এখন ভালো করে ক্লিন করে নিতে হবে। বাজারে অনেক ধুলোবালি পড়ে থাকে শসার গায়ে, আর তাই সংরক্ষণের আগে এগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি এভাবে 2-3 বার পানি পাল্টিয়ে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব 3 থেকে 4 বার। তো শসাগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে একটি সুতি কাপড় নেওয়া, আর সুতি কাপড় দিয়ে একটা একটা করে ভালো করে এক্সট্রা পানি আমি মুছে নেব। আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। শসার গায়ে এক্সট্রা পানি থাকলে সংরক্ষণ করা যাবে না বেশি দিন, খুব তাড়াতাড়ি শসা নষ্ট হয়ে যায়, তাই এক্সট্রা পানিগুলো ভালো করে মুছে নিতে হবে। রমজানে যেহেতু শসার দাম অনেক বেড়ে যায়, তাই এই পদ্ধতি অনুসরণ করে এভাবে যদি ফ্রোজেন করে রাখতে পারি অনেক দিন পর্যন্ত রেখে রেখে শসা খাওয়া যাবে। মাহে রমজান ছাড়াও যখন শসার দাম কম থাকে তখন আমরা এভাবে ফ্রোজেন করে রাখতে পারি, আর যখন শসার দাম বেড়ে যায় তখন ফ্রোজেন করা শসাগুলি আমরা খেতে পারি, তখন অনেক টাকা বেঁচে যায় আমাদের। আপনারা চাইলে পলিতে করে সংরক্ষণ করতে পারেন, তবে পলিতে করে রাখলে কিছুটা পানি জমে থাকে, তাই সংরক্ষণ বেশি দিন করা যায় না। এটাই পারফেক্ট কৌশল, এভাবে টিস্যু দিয়ে সংরক্ষণ করাই উত্তম। আর খেয়াল রাখতে হবে কোনো প্রকার যেন একটু পানিও না থাকে, সম্পূর্ণভাবে ভালোভাবে শুকিয়ে নিতে হবে ফ্রোজেন করার আগে। আর সবসময় টিস্যু হাতের কাছে নাও থাকতে পারে, তখন আপনারা পেপার দিয়েও এভাবে মুড়িয়ে রাখতে পারেন এয়ারটাইট বক্সে করে। যখন যতটুকু আপনার প্রয়োজন তখন সাথে সাথেই নিয়ে নিতে পারেন, আর এই বক্সটা ফ্রিজ থেকে বের করার প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে একটা করে বের করে নিলেই হবে, আর ফ্রিজ থেকে বক্স বের করার প্রয়োজন নেই। আর বারবার বক্সটা বের করলে শসাগুলো নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই শসাগুলো নরমাল ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে রাখলে শসাগুলো পানি এসে যাবে, নষ্ট হয়ে যাবে, শসাগুলো আর খাওয়ার উপযোগী থাকবে না। আর আমার মতো এই প্রসেসে যদি সংরক্ষণ করেন তাহলে 1 মাস ভালো থাকবে, একদম তাজা শসার মতোই থাকবে। এই ধরনের সিম্পল রেসিপিগুলো পেতে ফ্যামিলিজ কিচেনের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।